প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কমেন্ট সিস্টেম সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। এখানে এসে আমরা যে ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি এর ভেতরে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। আজকে আমরা 1.4 জাভাস্ক্রিপ্ট কমেন্ট এভাবে একটা ফোল্ডার নেম দিয়ে দিতে পারি। তারপর এর ভিতরে একটা ফাইল প্রয়োজন, সেটার নামও আমরা 1.4 js comment.html এভাবে লিখে দিতে পারি। ওকে, এবার আমাদের এটার প্রয়োজন নাই। এখানে আমরা আমাদের যে বেসিক কোড আছে সেটাকে আমরা এখানে দিয়ে ট্যাব প্রেস করে কোডটাকে আমরা জেনারেট করছি। ওকে, এখানে আমরা এটাকে একটু বৃদ্ধি করে নিচ্ছি। তারপর ট্যাব প্রেস করে এখানে এসে আমরা লিখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট কমেন্ট। তারপর এখানে এসে আবার ট্যাব প্রেস করে বডির ভেতরে যাচ্ছি। এখানে এসে আমরা একটা কাজ করতে পারি। আমাদের গত ভিডিওতে যে কোড ছিল সেই কোডটাকে আমরা এখানে কপি করে নিয়ে নিতে পারি। তো আমি এই অংশটুকুকে এখান থেকে কপি করে এখানে এসে এই বডির ভেতরে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা একটু এখানে বুঝিয়ে বলার চেষ্টা করব যে দেখুন এখানে কিন্তু একটা টেক্সট আমাদের ছিল। কি ছিল? অ্যালার্ট ছিল। এই অ্যালার্টের ভিতরে আমরা কি লিখছিলাম? এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখছিলাম। ওকে, জাস্ট একটা টেক্সট লেখা ছিল। তো এই চারটি বিল্ট ইন ফাংশন আমরা গত পর্বে দেখেছি। তো আমি বলছিলাম যে এই যে আমাদের অ্যালার্ট যে লাইনটা, এই লাইনটাকে আমরা মুছে দিয়ে তারপর রান করছি, বাট মুছে না দিয়ে রেখে দিয়ে কিভাবে ইনভ্যালিড করা যায় এটাকে আমরা কমেন্ট করে করতে পারি। তো আমরা HTML CSS এ কিন্তু কমেন্ট সিস্টেম দেখেছি, এখানেও কিন্তু কমেন্ট করার সিস্টেম আছে। তো জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য এই যে এভাবে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিতে হয়। আর মাল্টিপল লাইন আছে, মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমাদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর স্টার, এরপর যতগুলো লাইন আপনি এই কমেন্টের মধ্যে রাখতে চাচ্ছেন সেই লাইনগুলোর পরে গিয়ে আবারও একটি স্টার, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ। এভাবে যদি আমরা একটা লাইন বা কয়েকটি লাইনকে আমরা ঘিরে রাখি তাহলে সেই লাইনগুলোকে কিন্তু ব্রাউজার আর পড়তে পারবে না। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট। এখন যদি আমি এটাকে ব্রাউজারে রান করতে চাই তাহলে কিন্তু করতে পারবো না, কারণ দেখুন এই আমাদের কমেন্ট ফাইলকে রান করলাম, দেখুন কিছুই দেখা যাচ্ছে না। এখন যদি আমি এই যে আমাদের এটুকুকে এখান থেকে কাট করে এই জায়গায় এনে দিয়ে সেভ দেই, তাহলে কিন্তু আমাদের এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আউটপুট, এই লাইনটা কিন্তু এখন ব্রাউজার পড়তে পারবে। তাহলে আমরা এটাকে যদি এসে আবার রান করি তখন দেখতে পাচ্ছি ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, এই লেখাটি কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? জাভাস্ক্রিপ্টে কিভাবে সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টিপল লাইন কমেন্ট করা যায় সেই ব্যাপারটি। আর এই কমেন্ট করার আরও কিছু পারপাস আছে, সেই পারপাসগুলো আমরা সামনে ধাপে ধাপে কিছু টিউটোরিয়ালে আমরা বলার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।